হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল আবারও আসলাম আরেকটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। প্লিজ একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। আর এদিকে দেখো সকাল সকাল তো সব কাম শেষই, বাসি কাম দেখলাই উঠান টুঠান পরিষ্কার করে নিছি, ঝাড়ু ঠাড়ু দিয়ে এদিকে কাপড় চোপড়ও মিলে দিছি। আর স্নান ঠান শেষ, পূজাও হয়ে গেছে আমার। আজকে আমরা চাটাও খাইয়া নিছি। তো এখন এসে গেলাম যে বাসি বিছনাটা উঠানো হয় নাই, তো ভাবলাম এটাই আগে পরিষ্কার করে গুছাই টুছাইয়া নিই। তো তারপরে আরও বাকি কাজ কাম তো আছেই, তো ওগুলো করবই। তো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি, দেখো মিনি ব্লগটা, আর লাইক কমেন্ট ফলো করে পাশে থাকো। তো দেখো এদিকে আবার ঘরটরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, তো পরিষ্কার করে ঝাড়ু দিতেছি। তখন ঘরটর ঝাড়ু দিয়ে চলো বাজার থেকে আবার কি আনবে, হাজব্যান্ডও গেছে বাজারে। তো এখন যা আছে ভাবলাম এগুলোই কাইটা কুইটা রান্না শুরু করি। আর এদিকে দিদা আবার আইসা দেখলো যে কী রান্না করবি বললো। তো ওইদিকে আবার গেল গা। তো আমার এদিকে সিম চচ্চড়ি বানাবো ভাবলাম আমি আজকে। আর সিম চচ্চড়ি আর এই যে মিষ্টি কুমড়া চাক করে কাটি নিলাম, ভাজা করব। তো এগুলা করতে থেকে হাজব্যান্ড আসুক, তারপরে বাজার থেকে কি আনে দেখা যাক। তো তোমাদের সাথেও শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখো এখানে সিম চচ্চড়ির জন্য তো বসাইয়া দিছে। আর দেখো এদিকে কিন্তু বাজার আইসেই বসে, দেখো কতগুলো টপলা নিয়ে আইসে। চলো ঢালি, কী কী আছে দেখা যাক সবজি। তো দেখো এখানে টমেটো, বাঁধাকপি, বেগুন, সিম, আলু আর কাঁচা লঙ্কা এগুলো তো আনছে। আর এদিকে মাছ আনছে। তো আজকে এগুলো বড় মাছের কিন্তু কাটা, তো এগুলোই আনছে। তো এগুলো কিন্তু ভালোই লাগে খাইতে। তো দেখো এখানে আমার ভাজা কিন্তু প্রায় হয়েই গেল। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না মানে প্রায় শেষই। আর এদিকে দেখো আমি কাম কাজ মানে যেগুলো কাম থাকে বাকি কাজ ওগুলোও করতেছি। তো এখানে যা যা মানে কাটাকাটি করছিলাম এগুলো আমি এখন গুছাইয়া নিলাম, মানে পরিষ্কার করে নিই। এক কাম তো থাকলে হবে না, আরও কাম থাকেই। তো এদিকে এখন গ্যাসটাও আমি পরিষ্কার করে মুইছা নিই। তো এদিকে গ্যাস ট্যাসগুলো ঘষা শেষ, আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন মুইছে নিয়ে আবার হাজব্যান্ডকে ভাত খাইতে দিব। তো বেলাও হয়ে গেছে, যেহেতু ছোটো দিনের বেলা, মানে কাম করতে করতে টাইম পারই হয়ে যায়। তো চলো কী কী রান্না করছি শেয়ার করি। তো এই যে দেখো মাছের ঝোল, আরও আছে, দেখতে থাকো তোমরা কী কী রান্নলাম। তো এখানে আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছে। আর এখানে মিষ্টি কুমড়া ভাজা, আর এই যে 2 টুকরা মাছের কাটা ভাজা রাখছি। আর এখানে সিম চচ্চড়ি সর্ষে বাটা দিয়া। আর এখানে আছে স্যালাড। তো আজকে এগুলোই কিন্তু খাওয়া দাওয়া দুপুরের। তো হাজব্যান্ডের যে ভাতটাও বাড়ছি, চলো খাবো। তো বন্ধুরা, আজকে দেখো আমার বউ কত সুন্দর করে এই যে মিষ্টি কুমড়ার চাক ভাজি, তারপরে এই যে মাছ ভাজা, তারপরে এই যে সিম চচ্চড়ি, তারপরে আজ কাতল মাছ, এই মাছের তরকারি এইভাবে দিছে। তো যাই হোক, খুব সুন্দর রান্ধে আমার বউ। আমার বউর রান্না আসলেই ভালো লাগলো। এই ভালো, এই দারুণ। আজকে এই যে আমার বউ সিমের তরকারিটা বানিয়েছিল, সিম চচ্চড়ি, এত টেস্ট হয়েছে না গাইস, কি বলবো। সত্যি ভালো হয় জন্যই বলি, খারাপ হলে আমি ডাইরেক্ট মুখের উপরে বলি, ওকে উইয়া জানে ভালো মতো। আমি ভালো হইলে পরেই ডাইরেক্ট বলি যে ভালো হয়েছে, খারাপ হলে ডাইরেক্ট বলি খারাপ হয়েছে। তো আজকের তরকারিটা, আজকে যেই রান্নাগুলো আছে সব ভালো হয়েছে, খুব ভালো। এবং এই সবসময় বানিয়ে খাওয়া হয়। হ্যাঁ ঠিক আছে। তো ওইদিকে তো দেখলাই খাওয়া দাওয়া করতেছে হাজব্যান্ড। তো আমার এখন বাকি কাজগুলো কইরা নিই। তো ওইরকম একটা কাজ নাই এখন, তো বাসনগুলো মাজি নেই। তো ভাবলাম এখন বাসনগুলো মাইজা নিই, মাজার পরে আর আমিও খাওয়া দাওয়া করে নিব। তো এদিকে তো বাসন মাজা দেখো কমপ্লিট হয়েই গেল। আর আজকের মিনি ব্লগটা আমার এতটুকুনি, আশা করবো ভালো লাগবে। তো লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই।